হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা লগারিদমিক ফাংশন সম্পর্কে আলোচনা করতে চলেছি এবং আমরা দেখব যে একটি লগারিদম ফাংশন কাকে বলে এবং তার ডোমেন বা রেঞ্জ, মানে তাদের মধ্যে ইনপুট এবং আউটপুট ঠিক কীরকম প্রকৃতির হতে পারে সেই সকল বিষয়ে এবং তার যে গ্রাফ বা জ্যামিতিক যে আকার সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমরা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বিষয়গুলিকে বুঝতে গেলে আমাকে সর্বপ্রথমে যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে যে লগারিদমিক ফাংশন অ্যাকচুয়ালি কিন্তু সূচকীয় অপেক্ষক বা এক্সপোনেনশিয়াল ফাংশনের বিপরীত অপেক্ষক। এখন সেটি কেন, কি কারণে বলছি সেটি ভালো করে বুঝতে গেলে আমাকে একটি এক্সাম্পল দিয়ে সেটি বোঝা যেতে পারে। যেমন ধরো আমি একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন 2 কিউব। আমরা জানি 2 কিউব মানে হচ্ছে 2 গণিত 2 গণিত 2, অর্থাৎ তার অ্যান্সার যেটি পাবো সেটি হচ্ছে 8। ঠিক আছে, এখন এই যে 2 কিউব ইজ ইকুয়াল টু 8 আমি এটি পেলাম, এটি কিন্তু একটি এক্সপোনেন্ট অপেক্ষককে আমাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে যেই অপেক্ষকটি, যেমন 2 টু দি পাওয়ার এক্স, এই যে অপেক্ষকই আমরা জানি যে এটি একটি এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন যে এই যে আমি এক্সাম্পলটি নিলাম 2 কিউব ইজ ইকুয়াল টু 8, ঠিক এক্ষেত্রে ইনপুট কি দেখলাম, আমি ইনপুট দেখলাম 3, অর্থাৎ এক্সের জায়গায় আমি 3 পুট করেছি এবং আউটপুট যেটি দেখলাম সেটি হচ্ছে, আউটপুট যেটি পেলাম সেটি হচ্ছে আমি 8 পেলাম। প্রথমে এই কনসেপ্টটি বোঝার চেষ্টা করি। এবার আমি আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে দেখো এখন এর মধ্যে যে এই কিউব, এটিকে আমরা কি বলে থাকি, এটিকে আমরা এক্সপোনেন্স বলে থাকি, এক্সপোনেন্স বা আমরা পাওয়ার বলে থাকি, বা আমরা ঘাত বলে থাকি বাংলায়, বা আমরা ইনপুট হিসাবে আলোচনা করতে পারি বলে থাকি। ঠিক আছে, আর এই 8টি কি, এই 8পি হচ্ছে নাম্বার হিসাবে আমরা বলতে পারি বা আউটপুট হিসাবে আমরা বলতে পারি। আর এই দুইটি হচ্ছে বেস বা নিধান আমরা বলে থাকতে পারি। এই কনসেপ্টটি আমাদের পূর্বে থেকে কিন্তু আছে। এখন লগের সেম কনসেপ্টের উপর বেস করে আমরা যদি এই একই আমরা লগের কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি মাধ্যমিক লেভেলে শিখেছি যে কি লগ কি 2 কিউব কথার ইজ ইকুয়াল টু 8 কথার অর্থ হচ্ছে, যদি লগকে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে লগ অফ এর যে বেস, কি পেলাম 2 বেস, সেটি এর বেসে যাবে, সেটি এখানে আমরা রিপ্রেজেন্ট করব। এর যে অ্যান্সার পাবো সেটি কিন্তু এখানে অবস্থান করবে, আর এর মাথায় যে পাওয়ারের জন্য এই অ্যান্সার এসছে সেটি কিন্তু এখানে এসে যাবে। অর্থাৎ আমরা একে যদি রিপ্রেজেন্ট করি, এইভাবে রিপ্রেজেন্ট করব, সেম এক্সাম্পলকে ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ একে আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। দেখলাম যে এটি কিন্তু একবার যদি আমরা বলি এই অংশটিকে আমরা বেস হিসাবে ধরে থাকি, এটি কিন্তু ইনপুট বা নাম্বার, আর এটি হচ্ছে আউটপুট বা পাওয়ার, অর্থাৎ যে পাওয়ারের জন্য দুইয়ের মাথায় যেটি বসানোর জন্য এই আনসারটি এলো। আমরা দেখি সার্কেলের মতন, দেখো 2-এর মাথায় যেটি পাওয়ার বসানোর জন্য এই আনসারটি এলো। অর্থাৎ আমরা বলতে পারি এই যে লগ, একে আমরা কীভাবে বলি যে log 8 বেস 2, তাহলে এই log 8 বেস 2 তখনই পসিবল যখন 2-এর মাথায় কোন পাওয়ারের জন্য এই অংশটি আসবে, অর্থাৎ 2-এর মাথায় কি বসালে 8 হবে, এটি কিন্তু জিজ্ঞেস করছে এর অ্যান্সার। তাহলে এখানে এই ক্ষেত্রে লক্ষ্য করছি যে এর যে ইনপুট, অর্থাৎ এই এক্সপোনেনশিয়াল 2 কিউব ইজ ইকুয়াল টু 8, এই যে ফাংশনটি যেটি ইনপুট ছিল এর এখানে আউটপুট হয়ে গেল। এর আউটপুট দেখো, লক্ষ্য করে দেখো, এর আউটপুট এখানে 3 এবং ইনপুট এখানে 8। তাহলে দেখো ঠিক উল্টে গেল, এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের যেটি ইনপুট ছিল সেটি এর আউটপুট হয়ে গেল। আর ভালো করে বোঝার চেষ্টা করো, এক্সপোনেনশিয়াল ফাংশন যেটি ইনপুট ছিল সেটি এর আউটপুট হয়ে গেল, আর আউটপুট যেটি ছিল সেটি এর ইনপুট হয়ে গেল, পুরোপুরি উল্টে গেল, আর সেই জন্য এদের বিপরীত অপেক্ষক বলা হয়ে থাকে। বোঝাতে পারলাম আশা করছি। এবার এই দুটি ফাংশন বা এই দুটি ফাংশনের অ্যাকচুয়ালি আরেকটি রকমভাবে আমরা বলতে পারি এই দুটি বিপরীত অপেক্ষক, সেটি হচ্ছে এই রকম যে ধরো আমি বলছি যে একটি যন্ত্র নিয়েছি যেটি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, একটি যন্ত্র নিয়েছি। ঠিক আছে, মানে একটি যন্ত্র নিয়েছি যেটি 2 টু দি পাওয়ার এক্স, এবং আরেকটি যন্ত্র নিয়েছি সেটি log অফ 2 বেস এক্স, ঠিক এই যন্ত্রটি নিয়েছি। ঠিক আছে, এবার যদি লক্ষ্য করে দেখি, আমি যদি এখন
এক্স ইজ ইকুয়াল টু, আমি এক্স ইনপুট যদি এক্স ইজ ইকুয়াল টু আমি 1 পুট করি, এখন যদি ইনপুট এক্স ইজ ইকুয়াল টু 1 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু 2 পুট করি, বা এক্স ইজ ইকুয়াল টু যদি 3 পুট করি, বা এক্স ইজ ইকুয়াল টু যদি 4 পুট করি, কীরকম আসবে? এক্স ইজ ইকুয়াল টু 1 পুট করার জন্য এর যে অ্যান্সার আসবে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2। এক্স ইজ ইকুয়াল টু 2 পুট করার জন্য এর কি অ্যান্সার আসবে? এক্স স্কোয়ার মানে 4, এক্সের কিউব 2 টু দি পাওয়ার কিউব, 2 কিউব মানে 8, তারপরে আসবে 16, ঠিক এরকম অ্যান্সার আসবে। অর্থাৎ আমি ইনপুট যখন 1 2 3 4 নিলাম, ইনপুট যখন আমি 1 2 3 এবং 4 নিলাম, আমার আউটপুট আমি দেখতে পেলাম কি কি আসছে, 2 4 8 এবং 16। এই 1 এর জন্য 2, 2 এর জন্য 4, 3 এর জন্য 8 এবং 4 এর জন্য 16। এখন এখানে যদি ইনপুট আমি এক্স ইজ ইকুয়াল টু, আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই, এক্স ইজ ইকুয়াল টু 4 বসাই, মানে ইনপুট দিচ্ছি আমি এগুলি, এক্স ইজ ইকুয়াল টু 8 বসাই এবং এক্স ইজ ইকুয়াল টু 16 বসাই, তাহলে এর মাথায় যদি এখানে আমি 2 বসাই, অর্থাৎ লগ 2 বেসে আমি যদি এক্সের জায়গায় 2 বসাই, অর্থাৎ লুপ বেসে 2, অর্থাৎ আমাকে কী বের করতে হবে? এর আউটপুট কী হবে? অর্থাৎ 2 এর মাথায় কোন চিহ্নটি বসলে, 2 এর মাথায় কী পাওয়ার বসলে তার মান 2 হবে, 2 এর মাথায় কি বসলে তার মান 2 হবে, 2 এর মাথায় 1 বসলে তার মান 2 হবে। তাহলে এই 2 এর মাথায় কি বসলে, 2 এর মাথায় 1 বসলে তার অ্যান্সার 2 হবে, 2 এর মাথায় 1 বসলে তার অ্যান্সার, মানে এই এক্স যখন 2 এর আউটপুট আসছে 1। একই রকমভাবে যখন লগ 2 বেসে আমি এক্স যখন ইনপুট যখন 4 দিচ্ছি, কী বের করতে হবে আমাকে? 2 এর মাথায় কত বসলে, 2 এর মাথায় কত বসলে এর অ্যান্সার আমি 4 পাবো, 2 এর মাথায় কত বসলে, 2 বসলে, তাহলে 2 এর মাথায় 2 বসলে তবে এর অ্যান্সার আমি 4 পাবো, তাহলে এর আউটপুট কী পাচ্ছি? 2। একই রকমভাবে যদি 8 বসাই, তাহলে লগ অফ 2 বেস 8, 2 এর মাথায় কত বসলে তার মান 8 হবে, 2 এর মাথায় কত বসলে, 2 কিউব 3, অর্থাৎ 8 এর জন্য এর আউটপুট হলো 3, এই 16 এর জন্য একই রকমভাবে আউটপুট আসবে 4। অর্থাৎ লক্ষ্য করে দেখছি এখন যদি এই ইনপুট, এই ফাংশনটির ইনপুট যদি দেখি, ইনপুটগুলি যদি লক্ষ্য করি, তাহলে পাচ্ছি 2 4 8 এবং 16, আর আউটপুট কি পাচ্ছি 1 2 3 4। দেখো পুরোপুরি এটি এবং এটি সব উল্টোকে দিচ্ছে, উল্টো ঠিক অবস্থান করছে। তাহলে আমরা এই টাইপের ফাংশন আমরা বলতে পারি যে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদম ফাংশন একে অপরের ইনভার্স ফাংশন। বোঝাতে পারলাম? এবার আমরা নেক্সট টপিকে আসি যে একটি ফাংশনকে কখন লগারিদমিক ফাংশন বলা হবে। এফ একটি ফাংশন, এফ অফ এক্স একটি ফাংশন লগ অফ এক্স, লগ অফ এক্স বেস এ, আমরা একে কী বলবো? লগ এক্স উইথ বেস এ। একে আমরা রিপ্রেজেন্ট করবো বা মুখে বলবো এরকম, লগ এক্স উইথ বেস এ, ঠিক আছে, বা লগ এক্স বেস এ, এই আকারে আমরা প্রকাশ করব। এখন এই যে এ, এখন একে কী বলবো আমরা? একে কী বলে থাকি আমরা? বেস, ঠিক আছে, আর এক্স কি এখানে? এক্স এখানে নাম্বার বা এখানে ইনপুট হিসাবে কাজ করবে। আমাকে তাহলে দেখতে হবে, এখন আমাকে এটি বুঝতে হবে যে এর বেস কেমন হবে, এর বেস ঠিক কীরকম আকারের হবে বা কীরকম প্রকৃতির হবে, এর ইনপুট কীরকম হবে, ইনপুট কীরকম হওয়ার অর্থ হচ্ছে এর ডোমেন ফাংশনটি কীরকম হবে, তারপরে কী হচ্ছে আউটপুট কেমন হবে, অর্থাৎ কোন কোন ইনপুটের জন্য এর আউটপুট কী হবে, অর্থাৎ রেঞ্জ কীরকম পাবো, এই বিষয়গুলি এবার আমরা আলোচনা করতে হবে। তাহলে সর্বপ্রথমে বেসের ক্ষেত্রে দেখি আমরা। বেসের ক্ষেত্রে ধরো আমি বলছি যে লগ অফ আমি বেসে এর জায়গায় আমি 2 বসাচ্ছি, লগ এক্স বেস 2, আবার লগ এক্স বেস 3, বা লগ এক্স বেস 10, অথবা লগ এক্স বেস 15। এই প্রত্যেকটি কিন্তু বেস ভিন্ন ভিন্ন বেস, তাও এই ফাংশনগুলি কিন্তু সেম ফাংশন নয়, ভিন্নগুলি কিন্তু লগারিদমিক ফাংশন, কিন্তু বেস ভিন্ন হওয়ার জন্য ফাংশনগুলি কিন্তু ভিন্ন আচরণ করবে বা ভিন্ন আচরণ করবে বা ভিন্ন ফাংশন বলতে পারি আমরা, ঠিক আছে। প্রত্যেকটি লগারিদমিক ফাংশন কিন্তু এদের আচরণ ভিন্ন হবে। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করি। ধরো আমি বলছি লগ 4 বেস 2, এবার তারপরে লগ 8 বেস 2, লগ অফ 16 বেস 2, তারপর লগ 1/2 বেস 2, লগ অফ 1/4 বেস 2, অথবা আমরা এটাও বলতে পারি যে
লগ অফ 0/2। ঠিক এর ক্ষেত্রে এদের আউটপুট কীরকম হবে, আমরা বিভিন্ন মান নিয়ে আমরা এর আউটপুট বের করার চেষ্টা করি। আমরা প্রত্যেকের ক্ষেত্রে আগে আমরা রিয়েল মানকে বসাবার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করছি যে এর ক্ষেত্রে আমরা কী আমরা মান পেতে পারি। এখন ইনপুট হিসাবে আমরা প্রত্যেকে কিন্তু পজিটিভ নাম্বারকে নিয়েছি, ইনপুট হিসাবে এখন আমরা পজিটিভ নাম্বারকে নিয়েছি, নেগেটিভ নাম্বার এখন আপাতত আমরা নিইনি। ঠিক আছে, নিলে কি হবে না হবে পরে বলছি। আমরা সর্বপ্রথমে এর রেঞ্জটি দেখার চেষ্টা করছি বা এর আউটপুট কীরকম আসবে দেখার চেষ্টা করছি ভিন্ন ভিন্ন মানের জন্য। দেখো আমি কি দেখলাম যে এই ফাংশনটি 2 বেস আছে, অর্থাৎ 2-এর মাথায় কত বা 2-এর পাওয়ার কত বসালে তার অ্যান্সার 4 হবে, 2-এর মাথায় কত বসালে তার অ্যান্সার 4 হবে। আমাকে প্রথম কথা 2-এর মাথায় 2 বসালে তার অ্যান্সার 4 হবে, খুব ভালো কথা। মানে এর আউটপুট কি পাচ্ছি, এটি এর আউটপুট হচ্ছে কিন্তু 2। ঠিক আছে, একই রকমভাবে 2-এর মাথায় কত বসালে এর মান 8 হবে, 2-এর মাথায় 3 বসালে এর মান হবে 8, 2-এর মাথায় 4 বসালে এর মান হবে 16। তাহলে এখন আমরা 3টি মান পেলাম 2, 3, 4। ঠিক আছে, একই রকমভাবে এর ক্ষেত্রে দেখো এর মাথায় 2-এর মাথায় কত বসালে এটি 1/2 হবে। 2-এর মাথায় যদি আমি -1 বসাই তার অর্থ হচ্ছে সেটি 1/2 অ্যান্সার দেবে। তাহলে 2-এর মাথায় আমি যদি -1 বসাই তাহলে তার অ্যান্সার 1/2 দেবে। একই রকমভাবে 2-এর মাথায় যদি -2 বসাই তার অ্যান্সার কিন্তু 1/4 দেবে। এবার তাহলে আমরা একটি দেখলাম যে এর মান পজিটিভ দিচ্ছে, অর্থাৎ আউটপুট, আমি বলছি আউটপুটের কথা বলছি, আউটপুট এখন আমাকে কিন্তু পজিটিভ দেওয়া হলো আর পজিটিভ দিয়ে দিয়েছে। আউটপুট এখন আমাকে নেগেটিভ মানও দিয়ে দিল। এখন এই নেক্সট এই এক্সাম্পলটি দেখার চেষ্টা করি যে log 2/1 অর্থাৎ log 1/2 অর্থাৎ কি 2-এর মাথায় কত বসালে তার মান 1 হবে, 2-এর মাথায় কত বসালে তার মান 1 হবে। আমরা জানি যে কোনো সংখ্যা যদি 2 থাক, 5 থাক, 10 থাক, 20 থাক, 25 থাক, তার মাথায় যদি 0 বসায় তাহলে তার মান কিন্তু 1 হয়ে যায়। তাহলে আমরা এক্ষেত্রে আমরা 0 এর আউটপুট হিসাবে পাবো। তাহলে আমরা 3 রকমের প্রকৃতির নাম্বার কিন্তু পেয়ে গেলাম আউটপুট হিসাবে। যে এর আউটপুট কেমন হবে, যে এর আউটপুট বা রেঞ্জ কিন্তু পজিটিভ, নেগেটিভ এবং 0 হতে পারে। আর অর্থ হচ্ছে এর যে রেঞ্জ সেটি কিন্তু -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভের যে কোনো নাম্বার হতে পারে। সেটি ডিপেন্ড করছে আমরা কোন ইনপুট বসাবো তার উপর, এটি ডিপেন্ড করছে কোন ইনপুট বসাবো তার উপর। কিন্তু এর মান কিন্তু পজিটিভ, নেগেটিভ এবং 0 3 প্রকারেরই হতে পারে। তার অর্থ -ইনফিনিটি, +ইনফিনিটি অর্থাৎ যে কোনো রিয়েল নাম্বার কিন্তু হতে পারে আউটপুট। কিন্তু কার জন্য, কোনো একটি এক্সের জন্য মানে কোনো একটি ইনপুটের জন্য। তাহলে আমাকে এবার বুঝতে হবে এর ইনপুট ঠিক কীরকম প্রকৃতির হতে পারে, বা এর মধ্যেও কি কোনো এমন ইনপুট কি বসাতে পারি, মানে সব রকম রিয়েল মান কি বসাতে পারি না, পার্টিকুলারলি কিছু মান বসাতে পারি বা কন্ডিশনাল কিছু থাকে কিনা, সেই বিষয়টি এবার বোঝার চেষ্টা করব। মানে আমরা ইনপুটের কথা বা ডোমেন সেটের কথা আমরা এবার আলোচনা করব। এবার আমরা এর ডোমেনের কথা আলোচনা করব বা আমরা এর ইনপুটের বিষয়ে আলোচনা করব। এখন দেখো আমি কিছু এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করছি যে log 4/2 এর মান আমরা কিন্তু দেখতে পেলাম কি পেতে পারি। এখন আরেকটি নিচ্ছি log 0/2 অথবা আরেকটি নিচ্ছি log -4 এবং 4/2। অর্থাৎ আমরা 3 রকম নাম্বার নিলাম। একটি তো পজিটিভ নাম্বার নিলাম, এটি আমরা পজিটিভ নাম্বারকে নিয়েছি ইনপুট হিসাবে। এখানে আমরা 0কে নিয়েছি এবং এখানে আমরা নেগেটিভ নাম্বারকে ইনপুট হিসাবে নিয়েছি। আমরা 3 রকম প্রকৃতির নাম্বারকে কিন্তু এখানে নিয়েছি। এর ফলাফল কি হতে পারে, মানে এর আউটপুটকে আদৌ পাবো এই সব ইনপুটের জন্য দেখার চেষ্টা করি। দেখো 2-এর মাথায় কত বসালে তার অ্যান্সার 4 হবে। 2 আমরা ভালো করে জানি, অর্থাৎ এর মান কিন্তু আমরা পাচ্ছি। মানে এটি কিন্তু ডিফাইন্ড, মানে কথা হচ্ছে এটি ডিফাইন, মানে এক্সের মান পজিটিভ হলে কোনো একটা মান কিন্তু এই ফাংশনটি দেবে বা লগারিদমিক ফাংশন দেবে। এখন 2-এর মাথায় কত বসালে 0 হবে, 2-এর মাথায় কত বসালে 0 হবে আমাকে সেটি বের করতে যদি বলা হয়। এখন এই মহাবিশ্বের এমন কোনো রিয়েল মান কি পাওয়া যাবে যেটি 2-এর মাথায় বসে তাকে 0 করে দেবে? ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এর মাথায় 2-এর মাথায় যদি 0 বসায় তার মান 1 করতে পারে, কিন্তু এমন কোনো সংখ্যা কি আছে যেটি 2-এর মাথায় বসলে তার মান 0 করে দেবে?
কোনো দিনই তুমি খুঁজে পাবে না। তুমি লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে কোনো দিন এরকম মান তুমি বের করতে পারবে না বা এরকম রিয়েল নাম্বার তোমার পক্ষে বের করা পসিবল নয় যার জন্য এই 2 মাথায় যেই মানটি 2-এর মাথায় বসে তাকে শূন্য করে দিতে পারে। তাহলে আমরা এটি কিন্তু আমরা ডিফাইন করছে না, তাহলে এটি কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে এক্স যখন 0 হবে, অর্থাৎ ইনপুট যখন আমি 0 পুট করব তখন কিন্তু এই ফাংশনটি কোনরূপ মান দিতে পারবে না। একই রকমভাবে নেগেটিভের ক্ষেত্রে যদি দেখো, আমি 2-এর মাথায় কোনো সংখ্যা এমন কি রিয়েল নাম্বার খুঁজে পাবো যার জন্য এর মান -4 হবে বা -3 বা -2 -5 যে কোনো নেগেটিভ সংখ্যা হবে, কোন দিনই এটিও আমি বের করতে পারবো না। তাহলে এটিও কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ 2-এর মাথায় এমন কোনো সংখ্যা আমি পাচ্ছি না যার জন্য আমি এই যে ইনপুট অর্থাৎ -4কে আমি নিয়ে আনতে পারবো। তাহলে দুটি বিষয় দেখলাম আমরা, এই যে ইনপুট, এর যে ইনপুট সেটি কিন্তু পজিটিভ হতে পারে, কিন্তু এর ইনপুট 0 এবং নেগেটিভ কিন্তু হতে পারে না, অর্থাৎ এর ইনপুট 0 এবং নেগেটিভ হতে পারছে না, তাহলে এই ফাংশনটি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? তাহলে এর যে ডোমেন সেটটি যেটি পাবো সেটি সবসময় কিন্তু 0 থেকে বড় এবং ইনফিনিটির মধ্যে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ নেগেটিভ মান তো নেবেই না এবং 0 নেবে না, তাহলে 0-র পর থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানকে এ কিন্তু একসেপ্ট করতে পারে। বোঝাতে পারলাম? তাহলে আমরা দেখলাম যে এখনই আমরা কী দেখলাম, রেঞ্জ কিন্তু যে কোনো নাম্বার হতে পারে আর ডোমেন কিন্তু সবসময় পজিটিভ নাম্বার হয়ে থাকে, 0 থেকে বড় পজিটিভ নাম্বার হয়ে থাকে। একটি বিষয় লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে আমরা যদি এক্সপোনেনশিয়াল ফাংশনের সঙ্গে কম্পেয়ার করে থাকি, লক্ষ্য করে দেখব এক্সপোনেনশিয়াল ফাংশনে কিন্তু ডোমেনে কিন্তু আমরা সমস্ত রিয়েল মানকে নিতে পেরেছিলাম, যেটি এখন দেখো রেঞ্জে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ আমরা বলেছিলাম যেটি এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের যেটি ইনপুট সেটি কিন্তু অ্যাকচুয়ালি লগারিদম ফাংশনের আউটপুট হয়ে যাবে। দেখো এর আউটপুট যেটি সেটি কিন্তু অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনপুট হয়ে যাচ্ছে। আবার একই রকমভাবে এর যে ইনপুট সেটি কিন্তু ওর এক্সপোনেনশিয়াল ফাংশনের আউটপুট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এর যে ডোমেন ফাংশন সেটি কিন্তু ছিল এক্সপোনেনশিয়াল ফাংশনের আউটপুট, মানে এক্সপোনেনশিয়াল ফাংশনে কখনো আমরা নেগেটিভ মান কিন্তু বের করতে পারিনি, বা এক্সপোনেনশিয়াল ফাংশনের বা সূচকীয় অপেক্ষকের কখনোই আউটপুট নেগেটিভ ছিল না। তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারছি বিষয়টি খুব কানেক্টেড। আমরা যদি এক্সপোনেনশিয়াল ফাংশনকে ভালোভাবে শিখে গিয়ে থাকি আগের ভিডিও দেখে, তাহলে এটিও কিন্তু খুব ইজিলি আমরা কানেক্ট করতে পারবো। তাহলে আমরা এই বিষয়টি গেল। এবার আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমরা লিখছি যে লগ অফ একটি ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ এ এক্স। এখন এই যে এক্সের ব্যাপারে আমি ধারণা ক্লিয়ার হয়ে গেল, এক্স কীরকম সংখ্যা হতে পারে, এই এফ এক্স এর আউটপুট কীরকম হবে সেই বিষয়ে আমরা ধারণা ক্লিয়ার হয়ে গেল, এর ইনপুট বিষয়ে ধারণা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই যে বেস এর সম্পর্ক ধারণা ক্লিয়ার করতে হবে। মাথায় রাখবো যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স একটি ফাংশন যদি জি এক্স হয়ে থাকে তার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে এ গ্রেটার দ্যান 0 ছিল, আমাদের এ কিন্তু গ্রেটার দ্যান ছিল এবং এ নট ইকুয়াল টু 1 কিন্তু বলা ছিল। ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা এটি কিন্তু বলা হয়েছিল যে এ গ্রেটার দ্যান 0 হবে এবং এ নট ইকুয়াল টু 1 হবে, কারণ এ যদি 1 হয়ে যায় তাহলে এটি কিন্তু একটি কনস্ট্যান্ট ফাংশনে পরিণত হবে এবং এর মান নেগেটিভ হবে না এবং 0 হবে না, মানে এর যে ভ্যালু সেটি 0 থেকে বড় হবে কিন্তু 1 ব্যতীত। একই রকমভাবে এক্ষেত্রেও তাই লগারিদম ফাংশনের ক্ষেত্রেও এ যেটি গ্রেটার দ্যান 0 হবে এবং এ নট ইকুয়াল টু 1 হয়ে যাবে। কেন 1 হবে না দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, লগ অফ 1 বেসে 4 এর মান কিন্তু কোনো দিনই তুমি বের করতে পারবে না, মানে 1-এর মাথায় কোনো কিছু সংখ্যা এনে কিন্তু এর মান 4 করতে পারবে না, বা লগ 1 বেসে 10 এর মাঝে 1-এর মাথায় কোনো মানই এনে কিন্তু কোনো পাওয়ার এনে তুমি এর মানও কিন্তু বের করতে পারবে না, সেখানে এই ফাংশনটি কিন্তু ডিফাইন করা খুব মুশকিল হয়ে যায়। সেই কারণে এখানে 1ও হয় না এবং 0 বড় সংখ্যা নেয় এবং নেগেটিভ নিলেও কিন্তু এই ফাংশন কিন্তু ঠিকভাবে জটিলতার সৃষ্টি হয়। সেই কারণে এর যে বেসটি সেটি সবসময় এর থেকে বড় এবং 1-এর সঙ্গে সমান হবে না। এবার যদি এর ডেফিনেশনটি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এফ একটি যদি ফাংশন হয়ে থাকে যেটি 0 থেকে ইনফিনিটির মধ্যে এর ডোমেন হয়ে থাকে, দেখো আমরা এখনই প্রমাণ করে ফেললাম যে 0 থেকে ইনফিনিটির মধ্যে ছাড়া কোনো নেগেটিভ মান বা 0 মানকে কিন্তু এই ফাংশন নেবে না। তাহলে আর আউটপুট কিন্তু যে কোনো আর হতে পারে বা রেঞ্জ কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, সেটি পজিটিভ নেগেটিভ এবং 0 সব হতে পারে। তাহলে এই বিষয়টি কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করলাম, আর এটি বোঝাবার জন্য এতক্ষণ আমি সময় নিলাম। তাহলে ফাংশন এমন ফাংশন হবে যার ডোমেন
0 থেকে ইনফিনিটিভের মধ্যে হবে এবং এর রেঞ্জ আর হবে সেই অপেক্ষকের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ এ এক্স। এই ফাংশনটিকে আমরা লগারিদমিক ফাংশন বলবো যখন এক্স গ্রেটার দ্যান 0। আমরা ইনপুট সবসময় গ্রেটার দ্যান 0 হবে সেটিও আমরা আলোচনা করেছি। আর এ নট ইকুয়াল টু একটা বেস গ্রেটার দ্যান 0 এবং এ নট ইকুয়াল টু 1 সেটি হবে এই অপেক্ষককে আমরা লগারিদম অপেক্ষক বলে থাকবো। তাহলে ডেফিনেশনটি বোঝাতে গেলে এতটা সময় আমি নষ্ট করলাম, আশা করছি ডেফিনেশনটি বুঝতে কোনো ডাউট থাকবে না। তাহলে আমরা কি কি শিখলাম? এক ফাংশনটি সম্বন্ধে শিখলাম, আরেকটি শিখলাম যে ডোমেন অফ এফ সব সময় 0 থেকে ইনফিনিটিভ হবে আর রেঞ্জ অফ এফ সব সময় রিয়েল নাম্বার হবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ হয়ে থাকবে। এই ধারণাগুলি আমরা ক্লিয়ার কিন্তু করে ফেললাম এই বিষয়ে আপাতত। এবার আরেকটি বিষয় হচ্ছে যে ধরো আমরা যখন অঙ্ক করব বা আমরা যখন অঙ্ক লগারিদমিক ফাংশনে আলোচনা করব তখন আমরা দু রকমের লগ দেখতে পাবো। এক হচ্ছে এরকম এমন একটি লগ দেখতে পারবো যার বেসে ই থাকে এবং আরেক রকমের লগ দেখতে পারবো যার বেসে 10 থেকে থাকে। এখন এই ই কি? ই একটি ইরেশনাল নাম্বার, ই একটি ইরেশনাল নাম্বার যার মান মোটামুটি 2.718 কিছু হবে। একে আমরা অয়লার আইডেন্টিটিও বলে থাকি বা অয়লার কনস্ট্যান্টও বলে থাকি, অয়লার কনস্ট্যান্টও কিন্তু বলে থাকি। এখন যেসব লগারিদমের এই বেসে ই অবস্থান করবে ঠিক সেই টাইপের ফাংশনকে আমরা নর্মালি বলে থাকি ন্যাচারাল ফাংশন, ন্যাচারাল লগারিদম। আর যখন যেসব লগারিদমের বেসে 10 বসে থাকে সেটাকে আমরা বলে থাকি কমন লগ বা কমন লগারিদম বলে থাকি, কমন লগ বা কমন লগারিদম বলে থাকি। ঠিক আছে, তাহলে দুই প্রকৃতির আমরা কিন্তু লগারিদমকে নিয়ে আমরা বেশি কাজ করব। সেটি হচ্ছে লগ যার বেসে ই থাকবে এবং লগ যার বেসে 10 থাকবে। যেসব লগারিদমের বেসে ই থাকবে বা অয়লার কনস্ট্যান্ট থেকে থাকবে তাদের আমরা ন্যাচারাল লগারিদম বা ন্যাচারাল লগ বলে থাকি। আর যেসব লগারিদমের নিচে মানে বেসে 10 থেকে থাকবে তাকে আমরা কমন লগ বলে থাকি। এখন বিষয় হচ্ছে যে লগারিদমিক ফাংশনের গ্যাপ কীরকম হবে সেটি বুঝতে গেলে দেখো আমরা প্রত্যেকে জানি যে আমরা গ্যাপ আঁকতে গেলে প্রথমে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস অঙ্কন করে থাকি। এখন এটিকে বুঝতে গেলে দেখো বোঝার চেষ্টা করো যে লগের ভ্যালু লগ এক্স বেস টু, এই যদি এই ফাংশনটি নিয়ে আলোচনা করি এফ অফ এক্স, এই যে ফাংশন লগ এক্স বেস টু, এর ইনপুট আমি কি নিতে পারি? এর ইনপুটটা আমি দেখলাম এখনই ইনপুট সব সময় পজিটিভ মানকে নেবে, ইনপুটটা পজিটিভ মানকে নেবে, তাহলে নেগেটিভের দিকে হওয়ার কোনো রূপ চান্স নেই। এখন এই লগের ইনপুট যদি 0-র কাছাকাছি হয়ে থাকে, যখন এই লগের ইনপুট 1 হবে, যখন এর ইনপুট 1 হবে তখন এর আউটপুট কি হবে? 2^0 মানে 1, অর্থাৎ এক্স যখন 1 হবে তখন ওয়াই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমি 1 0 ঠিক এই পয়েন্টকে রিপ্রেজেন্ট করবে। কিন্তু তারপরের কথা ভেবে দেখো, যখন 1 থেকে 0-র দিকে যাবে, যখন 1 থেকে 0-র দিকে এর ইনপুট আসবে অর্থাৎ 1/2 1/4, সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমরা আগে আলোচনা করেছিলাম এই বিষয়টি যে দেখো এখানে দেখো যখন লগের মান যখন আমি 1/2 নিচ্ছিলাম ইনপুট হিসাবে অর্থাৎ 0-র কাছাকাছি দিকে যাচ্ছিলাম তখন এর মান -1 দিচ্ছিল, 1/2 এর দিকে যাচ্ছিলাম তখন এর মান কি দিচ্ছিল? এর মান দিচ্ছিল -2। এখানে কি হবে? -2। তাহলে একই রকমভাবে যখন আমরা এর মান যখন কমাতে শুরু করছি এবং 0-র কাছাকাছি যাচ্ছি তখন এর মান কিন্তু নেগেটিভের দিকে যাচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে সেটিকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মানটি ঠিক এরকমভাবে যাবে যে এর মান যখন আমরা 0-র দিকে যাব তখন এ কিন্তু ইনফিনিটির দিক থেকে শুরু করবে এবং এখান থেকে শুরু করবে -ইনফিনিটিভ কাছের দিক থেকে শুরু করে ঠিক এইভাবে কিন্তু চলে যাবে। এই গ্যাপটি ঠিক এইরকম আকার হয়ে থাকবে। এখানে কিন্তু 0,1 পয়েন্টটি অবস্থান করছে ঠিক এই পজিশনে, ঠিক এইভাবে অবস্থান করবে। এই গ্যাপটি দেখে লক্ষ্য করে যদি দেখো, এই গ্যাপটি যদি লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে যে এটি কিন্তু যদি আমরা এই সেম গ্যাপ যদি এক্সপোনেনশিয়াল মানে আমরা যদি একটি gx একটি গ্যাপ নিয়ে যে 2x এর গ্যাপ নিয়ে থাকি তাহলে লক্ষ্য করবো সেই গ্যাপটি কিন্তু এরকম টাইপের হয়ে থাকবে যে এখান থেকে ঠিক এরকম জায়গা থেকে ঠিক এরকমভাবে চলে যাবে। দেখো এটি কিন্তু আমরা gx মানে 2x এর গ্যাপ হবে মোটামুটি, ধরো আমি ঠিকমতো এক্স্যাক্টলি করতে না পারলে ঠিক এরকম হবে। আর এটি যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ
এ বেস এক্স এদের যদি গ্যাপ হয়ে থাকে ঠিক এরকম হবে, অর্থাৎ দুটি একে অপরের অপোজিট মানে ইনভার্স ফাংশন, সেটি কিন্তু বুঝতে পারা যাচ্ছে অপোজিট ডাইরেকশন যাচ্ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে এই গ্যাপটি যদি লক্ষ্য করে রাখবে সেক্ষেত্রে মাথায় রাখবো এক্সপোনেনশিয়ালের মতন এরও দুটি ধরনের গ্যাপ কিন্তু বা দুটি লেখচিত্র লক্ষ্য করতে পারি। সেটি হচ্ছে যখন এই যে বেস যখন আমার এ যখন গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা ঠিক এই রকম টাইপের কিন্তু আমরা গ্যাপকে লক্ষ্য করব। এর ক্ষেত্রে মাথা রাখবো এই যে গ্যাপটি পেলাম যেখানে এ গ্রেটার দ্যান কিন্তু 1, সেক্ষেত্রে এই গ্যাপটি আমরা লক্ষ্য করলাম। এবার এ যদি 0 থেকে 1-এর মধ্যে হয়, এর আরেকটি কন্ডিশন তো হতে পারে না, আরেকটি কন্ডিশন হতে পারে এ 0 থেকে 1-এর মধ্যে হতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রেও আরেকটি গ্যাপ আমরা দেখতে পাবো। সেটি কীরকম গ্যাপ হবে? সেই গ্যাপটি ঠিক এরকম হবে যেখানে এই পয়েন্টটিকে আমরা 1,0 বলে থাকবো এবং এটিও একই রকমভাবে কাজ করবে। দেখো কিছু এক্সাম্পল নিয়ে বোঝাবার চেষ্টা করলাম। দেখো যখন আমি যখন বেসকে 1/2 করেছি, অর্থাৎ 0 এবং 1-এর মধ্যবর্তী একটি বেসকে নিয়েছি, তখন অর্থাৎ আমরা এই যে ফাংশনটি এফ অফ এক্স, এটি হচ্ছে আমরা কি লগ অফ হাফ বেস এক্সের কথা বলছি, যেখানে এ কিন্তু 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করছে। সেক্ষেত্রে লক্ষ্য করার বিষয় হচ্ছে দেখো যখন আমি এর যে ইনপুটসগুলি যত বড় করছি তার আউটপুট যেগুলো কিন্তু সেগুলো নেগেটিভের দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে জায়গায় আউটপুট যদি আমি ইনফিনিটিভের দিকে প্লাস ইনফিনিটি বসাই, তাহলে এর যে আমার আউটপুট পাবো সেটিও কিন্তু প্লাস ইনফিনিটি পাবো। আবার একই রকমভাবে যদি এর মান দেখো আমি যদি এখন 0-র কাছাকাছি, 0 তো হবে না বা মাইনাস নেগেটিভও হবে না, কারণ এর যে ইনপুট 0-র পর থেকে হয়, এবং কিন্তু 0-র কাছাকাছি যখন আমি সংখ্যা বসাবার চেষ্টা করছি বা 0-র কাছাকাছি সংখ্যা যখন নির্মাণ করার চেষ্টা করছি, তখন লক্ষ্য করছি এর যে আউটপুট সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে, অর্থাৎ পজিটিভ ইনফিনিটিতে যাচ্ছে। অর্থাৎ এর মান যখন আমি 0 থেকে 1-এর মধ্যে 0 থেকে 1-এর মধ্যে কোনো মান নিতে যাচ্ছে, এ কিন্তু আমাকে প্লাস ইনফিনিটিভের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এর গ্যাপটি কিন্তু এইভাবে কিন্তু লক্ষ্য করব। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? আমরা লগারিদমিক ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং লগারিদমিক ফাংশন কাকে বলে, তার ইনভার্স, কেন এটি এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন বলা থাকে এটি এক্সপোনেনশিয়াল ফাংশনের, সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। তার সাথে সাথে আমরা এক্সাম্পলের থ্রুতে বোঝানোর চেষ্টা করলাম এর বেসগুলি কেমন হবে, কেন এটি 0 নয়, বা বেসগুলি কেন 1-এর থেকে বড়, 0-এর থেকে বড় হয় এবং 1-এর সমান হয় না। এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর এরকম টাইপের আরও ভিডিও আসতে চলেছে, সেজন্য সবসময় সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।